कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल भक्तদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজ আমরা পুনরায় আবার একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছেন। সেই শৃঙ্খলায় গেলবার আমরা স্বয়ং একাদশীর মাহাত্ম্য বর্ণন শ্রবণ করেছিলাম। এবার আমরা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করব। এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীর বিষয়ে তো আমি সমস্ত বর্ণন শ্রবণ করলাম, কিন্তু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে বা এই একাদশীর মহিমা কি, কৃপা করে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন, শৃণু রাজন প্রবক্ষ্যামি ব্রতম পাপ প্রণাশনম নারদায় পুরা রাজন পৃচ্ছতঃ চ পিতামহ। হে যুধিষ্ঠির, খুব মন দিয়ে শুনবে। এই যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, এটা মহাপাপ নাশিনী। এই বিষয়ে একসময় স্বয়ং পরম পিতামহ ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ করেছিলেন। নারদ একবার প্রশ্ন করলেন, প্রভু, শ্রাবণস্যাসতে পক্ষে কিম নাম একাদশী ভবেত, কো দেবঃ কো বিধিস্তয়া কিম পুণ্যঃ কথয় প্রভু। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং তার মহিমা কি, কৃপা করে তা বর্ণন করুন। পরমপিতা ব্রহ্মা তখন দেবর্ষি নারদকে এই একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করালেন। হে নারদ, খুব মন দিয়ে শুনবে। শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীকে কামিকা একাদশী বলা হয়। এই একাদশীর নাম হলো কামিকা একাদশী। খুব মন দিয়ে শুনবে। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রীহরি, শ্রী নারায়ণ। আর এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর যেই জীব ব্রত পালন করেন, সমস্ত পাপ, সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ থেকে সে সব সময়ের জন্য মুক্ত হয়ে যায়। আর এই একাদশীর যে মাহাত্ম্য বর্ণন শ্রবণ করে, বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। এই একাদশীর দিন চতুর্ভুজ মানে শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী নারায়ণের পুজো করা উচিত। আর নারায়ণের পুজো করলে সংসারের সবথেকে শ্রেষ্ঠ ফল শব্দ মানে অনেক সহজেই প্রাপ্ত হয়, যেটা গঙ্গা, গয়া, কাশী, নৈমিষারণ্য, কেদার, সূর্যগ্রহণ ইত্যাদি এগুলোর মধ্যেও পাওয়া যায় না। সেই সমস্ত সব ফল একমাত্র একাদশীতে নারায়ণ পুজোতেই পাওয়া যায়। আর এই কামিকা একাদশীর ব্রত যেই জীব করে, আর বিশেষ করে এই কামিকা একাদশীর মধ্যে যে জীব বৎস সহিত গো দান করে, এটাও লেখা রয়েছে, প্রসূয়মানাম ইয়ো ধেনুম দদ্যাৎ সোপস্করাম নরঃ তৎফলম সমবাপ্নোতি কামিকা ব্রতকারকঃ। এই কামিকা একাদশীর দিন যেই জীব বৎস সহিত গোমাতাকে দান করে, সে সংসারে শ্রেষ্ঠ পুণ্য, শ্রেষ্ঠ ফল লাভ প্রাপ্ত করে। এবং যেই জীবের দ্বারা নানা রকমের পাপ, নানা রকমের অপরাধ ইত্যাদি হয়েছে, তাকে এই কামিকা একাদশীর দিন তুলসী পত্র দিয়ে ভগবান নারায়ণের পুজো করা উচিত। অনেকে এখন এটাও ভাবতে পারেন কয়টা তুলসী পাতা দেওয়া উচিত। এই বিষয়ে শ্রী নারায়ণের চরণে যদি আপনার সাধ্য হয় তাহলে 8টি তুলসী পাতা দেওয়া উচিত। তার উপরে আপনি যত দেবেন তত আপনি দিতে পারেন, এই নিয়ে কোনো প্রকারের কোনো সংশয় নেই। কিন্তু সামর্থ্য অনুসারে 8টি পাতা দেওয়া উচিত। কেউ এটাও বলতে পারে, মহারাজজি, আমার কাছে যদি 8টি পাতারও সামর্থ্য না থাকে, যদি 8টি পাতাও না থাকে, তাহলে ভগবানের শ্রী যুগল চরণে 1টি তুলসী পাতা অর্পণ করলেও ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয়। যেই জীব এই কামিকা একাদশীতে তুলসী পাতা দিয়ে শ্রী নারায়ণকে অর্চন করে, সেই বিষয়ে লেখা রয়েছে, তুলসী প্রভবৈ পত্রের্যো নরঃ পূজয়েদ্ধরিম নবৈ সলিপ্যতে পাপহি পদ্মপত্রমিবাম্বসা। যেইভাবে
কাদার মধ্যে বা জলের মধ্যে পদ্মফুল যখন ফোটে তার মধ্যে এক ফোঁটাও জল বা কাদা লাগে না, তদ্রূপ যে জীব কামিকা একাদশীর মধ্যে নারায়ণকে বা গোবিন্দকে তুলসী পত্র দিয়ে অর্চন করে সংসারের কোনো পাপ তাকে স্পর্শ করে না। আর বলছেন কাউকে যদি এক ভার সোনা দান করা হয়, এক ভার মানে এক মনও বলা হয়েছে, এক ভার যদি সোনা দান করা হয় তাতে যা ফল হয়, কামিকা একাদশীর দিন নারায়ণকে গোবিন্দকে একটা তুলসী পাতা অর্পণ করলে সেই ফল প্রাপ্ত হয়। এবার যার যত সামর্থ্য সে নিজের সামর্থ্য অনুসারে তুলসী পাতা গোবিন্দকে অর্পণ করতে পারবেন। আর এই একাদশী যে জীব করে সে ব্রহ্মহত্যা থেকে নিয়ে ভ্রূণ হত্যা ইত্যাদি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ব্রহ্মহত্যা অপহরণী, ভ্রূণ হত্যা বিনাশিনী, ত্রিদেবস্থানদাত্রী চ মহাপুণ্য ফলপ্রদাহা। আর সব থেকে বিশেষ এই কামিকা একাদশীর দিন গোবিন্দকে যেভাবে তুলসী পত্র দিয়ে পুজো করা হয় সেইভাবেই যদি গোবিন্দকে ঘৃতের প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ গোবিন্দের সামনে জ্বালানো হয় তাতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর যেই জীব গোবিন্দের সামনে ঘৃতের বা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখে সে সংসারের সমস্ত সব সুখ বৈভব ইত্যাদি ঐশ্বর্য উপভোগ করে থাকে এবং তার বংশের প্রদীপ সবসময় উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত করে, বংশ বৃদ্ধি হতে থাকে। এই প্রকার পরমপিতা ব্রহ্মা দেবর্ষি নারদকে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণন শ্রবণ করালেন। এই ব্রত মাহাত্ম্য যে শ্রবণ করে সেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে। তার জন্য আপনারা সমস্ত ভক্তগণ যারা একাদশী ব্রত করছেন তারা এই কামিকা একাদশী ব্রত এইবার 31 জুলাই বুধবারে কামিকা একাদশী ব্রত করবেন। আর দ্বাদশীর পারণ হলো সূর্যোদয় থেকে নিয়ে 9টা বেজে 33 মিনিটের মধ্যে। খুব মন দিয়ে শুনবেন, পশ্চিমবাংলা, বাংলাদেশ ইত্যাদি সব জায়গায়, ত্রিপুরা ইত্যাদি আসাম সব জায়গায় একই সময় 9:30টার মধ্যে পারণ হবে। একাদশী হলো 31 জুলাই বুধবার, আর বাংলার তারিখ হলো 15ই শ্রাবণ। খুব মন দিয়ে শুনবেন, বাংলায় হলো 15ই শ্রাবণ। এদিন এবার একাদশী হবে কামিকা একাদশী। আপনারা সবাই একাদশী ব্রত করুন আর রাধা গোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন। সবাইকে দণ্ডবোধ প্রণাম। রাধে রাধে।